পুজো 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 এলো আর চলেও গেল, কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে ফিরে যাচ্ছি সপ্তমীর দিন। তো সেদিনকে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম আমাদের ইয়ারলি পুজো পরিক্রমা করতে। আর আমরা ফার্স্টে গেছিলাম বরিশা ক্লাবে। বরিশা ক্লাব হচ্ছে বেহালা শখের বাজারে। আর এই বছরে থিম ছিল সার্কাস। কলকাতা শহরে একটা টাইমে সার্কাস কিন্তু খুবই ফেমাস একটা এন্টারটেনমেন্টের মিডিয়া ছিল, কিন্তু আজকের দিনে সেটা একদমই লুপ্তপ্রায়। সেই জন্যই এই থিমটা এখানে তুলে ধরা হয়েছিল। প্যান্ডেল থেকে বেরিয়ে দেখলাম ওখানে একটা ছোটোখাটো মেলা বসে গেছে, আর সেখানেই এই সুন্দর কাঠের প্যাঁচাগুলো পাওয়া যাচ্ছিল। ঘর সাজানোর জন্য এই প্যাঁচাটা মা কিনলো। আর তারপরে আমরা চলে গেলাম লাস্সি খেতে। এই সুন্দর লাস্সিটা টেস্ট করে দেখলাম, বেশ ভালো লাগলো গরমের মধ্যে। তারপরে অটো নিয়ে চলে গেলাম বেহালা 14 নম্বরে। আর শিব মন্দিরের কাছে রয়েছে বেহালা দেবদারু ফটক। তো এইখানের থিমটা ছিল গ্রামীণ পরিবেশ। এখানেও দেখো মায়ের মূর্তিটা কিন্তু কোনো রং নেই, শুধু মাটি দিয়ে তৈরি করা, মানে গ্রামীণ পরিবেশটাকে তুলে ধরার চেষ্টা। আর প্রত্যেকটা বড় পুজো প্যান্ডেলের বাইরেই কিন্তু দেখছি মেলা বসে গেছিল, আর সেখানে মা চলে গেল যথারীতি বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। তারপরে আমরা চলে গেলাম বেহালা ফ্রেন্ডস ক্লাবের ঠাকুর দেখতে। এখানের থিম ছিল ওয়ার অ্যান্ড হাঙ্গার। ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধর সময়ে মানুষকে যেই পরিবেশের মধ্যে পড়তে হয়েছিল, যেমন অভাব, অনটন, অনিশ্চয়তা, সেই ব্যাপারগুলোকেই কিন্তু এখানে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি একটা রিব কেজের ভেতর দিয়ে, মানে মানুষ না খেতে পেয়ে তার এমন অবস্থা হয়েছিল যে তারা হাড় জীর্ণ হয়ে গেছিল। আর যুদ্ধের সময় যে খাবার দাবার স্টক করে রাখা হয়েছিল, সেই জন্যই এই বস্তাগুলো সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের মূর্তিতে আবারও কোনো রং নেই, একটা দারিদ্র লুক রয়েছে। সপ্তমীর পরিক্রমা আমাদের এখানেই শেষ। আর আরও ভিডিওস দেখার জন্য একটু লাইক, শেয়ার অ্যান্ড ফলো করে নিও।